এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি নূরের সিঁড়ি লিফট আনা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম সেই লিফটের সিঁড়িতে সওয়ার হইলেন। সেই সিঁড়ি দ্রুত গতিতে আল্লাহর নবীকে নিয়ে প্রথম আসমানে গিয়ে ঠেকলো। প্রথম আসমানে গিয়ে দেখি আসমানের দরজা বন্ধ। তাদের আগমন টের পেয়ে আসমানের দারোয়ান ইসমাইল ফেরেশতা জিজ্ঞেস করে, মান আনতা, আপনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আনা জিবরাইল। দারোয়ান ফেরেশতা জিজ্ঞেস করে, ওমান মাআকা, আর আপনার সাথে, ওমান মাহু, আর আপনার সাথে সে কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা পারমিশন দেয় না, জিজ্ঞেস করে, আপনাকে কি তাকে আনার জন্য পাঠানো হয়েছে? তাকে নিয়ে আসার জন্য কি আপনি অনুমতি পেয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, তাকে আনার জন্য আল্লাহ পাক আমাকে অনুমতি দিয়েছেন। এরপর ফেরেশতা দরজা গেট খুলে দিল। প্রথম আসমানে প্রবেশ করার পর এখানে আল্লাহর নবীকে হৃদয় নিংড়ানো সংবর্ধনা দেওয়া হলো। এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য ফেরেশতা এবং মহামানবদের রূহের সাথে পরিচিত হলেন। এক পর্যায়ে আল্লাহর নবী দেখেন কবি শানদার উজ্জ্বল ব্যক্তিত্বের একজন মহামানব, তার শরীরের মধ্যে মানবীয় গুণের পরিপূর্ণতা আছে। চেহারা অবয়বের মধ্যে কোনো ত্রুটি পরিলক্ষিত হয় না। হযরত জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন, ইনি হচ্ছেন আদম আলাইহিস সালাম, আপনার সর্বপ্রথম পূর্বসূরি। আল্লাহর নবী বলেন, আদম আলাইহিস সালাম আমাকে মারহাবা, ওয়েলকাম, শুভেচ্ছা স্বাগতম জানাইলেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। আল্লাহর নবী দেখেন আদম নবী যখন ডান দিকে তাকান তখন হাসেন, আনন্দ করেন, আর যখন বাম দিকে ফিরেন তখন আদম নবী কাঁদেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার? ডান দিকে তাকাইলে হাসেন আর বাম দিকে তাকাইলে কাঁদেন কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, এরা সকলেই হচ্ছে আদম নবীর সন্তান। ডান দিকে যারা আছে তারা হচ্ছে নেককার সন্তান, নেক সন্তান, আর বাম দিকে যারা আছে তারা হচ্ছে বদ সন্তান, বদকার। নেককার সন্তান দেখে খুশি হন আর বদকার সন্তান দেখে কেঁদে ফেলেন।